আরে আমরা যেন মহারাজের কাছে ফেল না, কিছু একটা করতেই হবে। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। গোপালের মতন রাজসভার মহিলাকে যতক্ষণ না ফেলা যাচ্ছে ততক্ষণ আমার মাথা জ্বলন্ত কয়লা হয়েই জ্বলবে। পণ্ডিত মশাইয়ের মাথায় একটা বুদ্ধি আছে মন্ত্রী মশাই। আপনি যদি সেই অনুযায়ী উঁচির কাজ করেন তাহলে বেটা গোপালের কপালে দুর্গতির সীমা থাকবে না। এই কি বুদ্ধি, কি বুদ্ধি? আপনি বরং এই ব্যাপারে পণ্ডিত মশাইয়ের সাথে একবার আলোচনা করে নিন। আমি চলি, কেমন? আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। আরে ওই তো আমার বাঁ হাত ঘটা আসছে, বেটাকে দিয়ে একটা কাজ করাতে হবে। এ কি মন্ত্রী মশাই, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছিলাম। একটা একটা কাজ করতে পারবি? কি কাজ করতে হবে বলুন মন্ত্রী মশাই। আমাকে একটু ঠান্ডা জল, পাতিলেবু আর পুদিনার পাতা দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারবি? সেসব আমার ঘরে ব্যবস্থা করাই আছে। চলুন চলুন আমার সাথে চলুন। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। কি ব্যাপার পণ্ডিত, এত গুম মেরে আছো কেন? সকাল সকাল গিন্নি খুব বকেছেন মনে হচ্ছে। গিন্নির বাক্য সুধায় কান ভরে গেছে, আর কিছুই কানে ঢুকছে না। আরে দাঁড়াও দাঁড়াও পণ্ডিত, দাঁড়াও জ্যোতিষী। পণ্ডিত তো আমার কথা শুনতেই পেল না মনে হচ্ছে। তুমি তো দূর থেকে বলেছো, আমি তো বলেছি পাশ থেকে, তাতেও শুনতে পাইনি। কানের পোকা হলো নাকি? কি গো পণ্ডিত, ব্যাপার কি? কেমন বুঝছো? এ তো ভয়ানক কর্ণকোষ্ঠবদ্ধতার লক্ষণ। তুমি কচু বুঝেছো? আমার হয়েছে কর্ণগোপাল, তোমাদেরও হতো, কিন্তু তোমাদের দোকান কাটা বলে হয়নি। তুমি আমাদের অপমান করছো। তোমাদের অপমান বোধ থাকলে কোনো শব্দই কানে ঢুকতো না, শুধু একটাই শব্দ কানে বাজতো, গোপাল গোপাল গোপাল। এবারে রাজসভায় কিভাবে হেনস্থা হতে হলো মনে নেই? মহারাজ, একটা ভিক্ষা আছে। ভিক্ষার জন্য